সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। এর আগে দুটি পার্ট আলোচনা করেছি, আজকে পার্ট নাম্বার 3। তোমরা প্রথমে লক্ষ্য করো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ হবে উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সটি হাবোধক থাকতে পারে, নাবোধক থাকতে পারে। এক্ষেত্রে আমাদের সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব খোঁজার দরকার নেই, সরাসরি উত্তর হবে উইল ইউ। যেমন ডু দ্য সাম, অঙ্কটি করো, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে ট্যাগ হবে উইল ইউ। ওকে, পরবর্তী সেন্টেন্স, ডু নট হেট দ্য পুর। এটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটি নাবোধক ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে ট্যাগ হবে উইল ইউ। ওকে, ফাইন। পরবর্তীতে যেটা আছে সেটি হচ্ছে লেট আস অথবা লেটস দিয়ে বাক্য শুরু হলে ট্যাগ হবে শ্যাল উই। যেমন লেট আস প্লে ক্রিকেট, এটা ট্যাগ হবে শ্যাল উই। ওকে, লেটস গো পিকনিক, এই সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয়েছে, এর উত্তর হবে শ্যাল উই। ওকে, ফাইন। পরবর্তীতে যেটি আছে, লেট এর পর আস বাদে অন্য কোনো অবজেক্ট মি, হিম, হার, দেম ইত্যাদি থাকলে ট্যাগ হবে উইল ইউ। তার মানে লেট এর পর আস বাদে, লেটের পর আস থাকলে ট্যাগ হয় শ্যাল উই, কিন্তু আস বাদে অন্য কোনো অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমাদের ট্যাগ হবে উইল ইউ। যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রে ট্যাগ হবে উইল ইউ। উইল ইউ। লেট হার সিং এ সং, এই বাক্যটি লেটের পরে দেখো, তোমরা লক্ষ্য করো হার আছে, যেহেতু আমরা জানি যে লেটের পর আজ বা অন্য কোনো সাবজেক্ট থাকলে ট্যাগ হবে উইল ইউ, এক্ষেত্রে আমরা উইল ইউ বসাচ্ছি। ওকে, ফাইন। এরপরে যেটি আছে লক্ষ্য করো, প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ হবে উইল ইউ অথবা ক্যান ইউ। উইল ইউ বসাতে পারো, তোমরা ক্যান ইউ বসাতে পারো। ওকে, আমরা লক্ষ্য করি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি প্লিজ দ্বারা শুরু হয়েছে, এক্ষেত্রে ট্যাগ হবে উইল ইউ অথবা ক্যান ইউ, তুমি যেটা বসাও উইল ইউ। নেক্সট, কাইন্ডলি ডু মি এ ফেভার, এক্ষেত্রে ট্যাগ হবে উইল ইউ। ওকে, ফাইন। আশা করি সবাই বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।